আসসালামু আলাইকুম। আজকে আমি বাচ্চাদের ডোজ সিরাপ ফ্লুভ্যাক 125 mg বা 5 ml, জেনেরিক নেম হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন। এটার ডোজ কেমন হবে বাচ্চাদের, এটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ 5 ml বা 1 চামচ সিরাপে থাকে 125 mg, 4 ml সিরাপে থাকে 100 mg, 3 ml সিরাপে থাকে 75 mg, 2 ml সিরাপে থাকে 50 mg, 1 ml সিরাপে থাকে 25 mg। এই ফ্লোভ্যাক বা ফ্লুক্লক্সাসিলিন সিরাপটা পার কেজিতে কত পাবে, এটার ডোজ বা মাত্রা কেমন হবে, এইটা নিয়ে আমি আলোচনা করব। ডোজ বা মাত্রা 50 থেকে 100 mg পার কেজিতে পাবে। তাহলে পার ডেতে কতটুকু পাবে এটা আমি বের করব। কিউডিএস বা 4 বার। কিউডিএস কোনো প্রেসক্রিপশনে যদি কিউডিএস লেখা থাকে তাহলে এটা আপনাকে বুঝে নিতে হবে যে ডাক্তার আপনাকে 4 বার দিতে বলছে সিরাপটা। তো এইটার আমি একটি উদাহরণ ধরে নিচ্ছি যে একটি বাচ্চার ওজন যদি 10 কেজি হয় তাহলে আমরা কত ml সিরাপ দেব বা ডোজটা কেমন হবে, এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করব। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে ওয়েট কত ধরছি 10। ডিজার্ট ডোজ মানে প্রতি কেজি বা পার কেজিতে কত পাবে সেটা বের করতে হবে। ml, এটা হচ্ছে ml, আর নিচে হচ্ছে mg, বা এই যে এখানে 125 mg বা 5 ml। 5 ml সিরাপে যেহেতু 125 mg থাকে তাহলে এই mgটা হচ্ছে এই ফ্লুভ্যাক বা ফ্লুক্লক্সাসিলিনের পাওয়ার। তো এই ওয়েটটা যেহেতু আমরা 10 ধরছি তাহলে আমরা এখানে 10 বসাবো, আর ডিজার্ট ডোজ আমরা 50 ধরব। আপনি বাচ্চার অসুখের উপর নির্ভর করে ডোজ বাড়াতে পারেন, সমস্যা নেই। তবে আমি এখানে 50 ধরে নিয়েছি ডিজার্ট ডোজ প্রতি কেজিতে, এজন্য আমি এখানে 50 দিছি। আর এখানে 5, এই যে এখানে 5 ml ছিল এখানে এই 5 বসাইছি, যেহেতু এখানে ml, এটার এই 5 mlটা এখানে বসাইতে হবে 5। আর 125 হচ্ছে mg, এই যে 125 mg এখানে 125 বসাইতে হবে। এটা ক্যালকুলেশন করলে উপরে দাঁড়ায় হচ্ছে 2500, আর নিচে পাওয়ার, এই পাওয়ারটা আমি লিখেছি, এটা ভাগ করলে বের হয় 20 ml। অর্থাৎ 20 ml কে যেহেতু এই পুরা 20 mlটা পাবে হচ্ছে 4 বার, যেহেতু এটা 4 বার দিতে হবে, তবে এই 20 ml কে আবার 4 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে বের হবে কত, 5 ml বা 1 চামচ। তাহলে প্রতি কেজিতে পাচ্ছে 1 চামচ করে, বা প্রতিবার পাচ্ছে 1 চামচ করে। যেহেতু বাচ্চার ওজন ছিল 10, তাহলে 10 কেজি বাচ্চা পাবে 5 ml বা 1 চামচ দিনে 4 বার, অর্থাৎ প্রতিবারই 1 চামচ 5 ml করে খেলাতে হবে। 4 বারে 4 চামচ, অর্থাৎ 5 ml করে 4 বার খেলাইতে হবে। প্রতিবার 5 ml 4 চামচ, অর্থাৎ 5 কেজি। যদি বাচ্চার ওজন 5 কেজি হয় তাহলে সে কতটুকু পাবে, যেহেতু 10 কেজির জন্য পাচ্ছে 1 চামচ, তাহলে 5 কেজির জন্য পাবে হাফ চামচ। তাহলে 4 কেজির জন্য কত পাবে, এই ক্যালকুলেশনের মাধ্যমে আপনি বের করতে পারবেন। বা 8 কেজির জন্য কতটুকু পাবে, এই ক্যালকুলেশনের মাধ্যমে আপনি বের করতে পারবেন। ধন্যবাদ।
আমার ইউটিউব চ্যানেলে সাথে থাকার জন্য। এরকম আরও ওষুধের ডোজ বা মাত্রা বা ক্যালকুলেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।